আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের এই দ্বিতীয় পত্রের ক্লাসে বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা বোয়ালখালী চট্টগ্রাম এবং বাংলাদেশ অনলাইন মাদ্রাসা ঢাকা এর পক্ষ থেকে স্বাগতম। তোমরা জানো আমরা দ্বিতীয় পত্রের প্রসিদ্ধ কিতাব হেদায়েতুন নাহু নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম এবং 8টা ক্লাস আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা হেদায়েতুন নাহুর উপর 9ম ক্লাস নেব এবং আজকে আমাদের এই উনওয়ানুদ দর্স হলো আল ফারকু বাইনাল কালাম ওয়াল জুমলা ওয়া কাইফিয়াতু তাকওয়িনিল কালাম, অর্থাৎ কালাম এবং জুমলার মধ্যে পার্থক্য কি আর একটি পরিপূর্ণ জুমলা বা কালাম গঠন করার কয়টি প্রক্রিয়া আছে, এই দুটো বিষয়বস্তু নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তো আমি হেদায়েতুন নাহুর এবারতটা সময় বাঁচানোর জন্য বোর্ডে রেখেছি। গত ক্লাসে আমরা কালাম কাকে বলে তা নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা গত ক্লাসটা যারা মিস করেছো তাদেরকে অনুরোধ করব তোমরা গত ক্লাসটা দেখে নিবা, যেন কালামের ব্যাপারে একটা সম্যক ধারণা অর্জিত হয়। তো এখানে সংক্ষিপ্ত আমি লিখেছি আল কালামু লাফজুন তাদাম্মানা, এটা ডট দিয়ে তারপরে চলে গেছি, যেহেতু আগের কথার সাথে আজকের ক্লাসের একটা লিঙ্ক আছে, সম্পর্ক আছে। কি বলেছিলাম গত ক্লাসে? আল কালামু লাফজুন তাদাম্মানা বিল কালিমাতাইন বিল ইসনাদ। কালাম বলা হয় এসনাদের মাধ্যমে যখন ন্যূনতম দুটি কালিমা একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ মনের ভাব কি করে প্রকাশ করে। এবং এসনাদের সংজ্ঞা ওখানে দেওয়া হয়েছে ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা বিহাইথু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তামাতান ইয়াসিহু সুকুতু আলাইহা। কেমন? এসনাদ বলা হয় একটি কালিমাকে অপর একটি কালিমার দিকে এমনভাবে নিসবত করা যে নিসবতের মাধ্যমে দুটি কালিমা মিনিমাম কমসে কম এই দুটি কালিমা বা তার চেয়ে অধিক কালিমা যুক্ত হওয়ার মাধ্যমে যে একটি জুমলা গঠিত হয়, তার মাধ্যমে একটি শ্রোতা একটি পরিপূর্ণ অর্থ কি করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারে। অর্থাৎ দুই বা ততোধিক কালিমা যখন যুক্ত হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তো নিসবত বলা হয় একটি কালিমাকে অপর একটি কালিমার দিকে এমনভাবে নিসবত করা, যুক্ত করা, যাতে একটি পূর্ণাঙ্গ মনের ভাব কি হয়, প্রকাশ পায়। এটাকে ইসনাদ বলা হয়েছে। তোমরা গত ক্লাসটা দেখে নিবা। তো বলা হচ্ছে ওয়ায়ুসাম্মা জুমলাতান। কেমন? কালাম এসনাদের মাধ্যমে দুই বা ততোধিক কালিমা যুক্ত হয়ে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, যেটাকে কালাম বলা হয়েছে, এটাকে বলা হচ্ছে ওয়ায়ুসাম্মা জুমলাতান। ওয়ায়ুসাম্মাল কালামু জুমলাতান। কালামকে জুমলাও বলা হয়, কালামকে জুমলাও বলা হয়। তো এতদিন যারা পুরনো কিতাবগুলোর মধ্যে কালাম এবং জুমলার স্পষ্ট করে পার্থক্য কি করা হয়নি, দেখানো হয়নি, ঠিক একইভাবে আমাদের এই হেদায়েতুন নাহু এই কিতাবের মধ্যেও কালামকে কি বলা হয়েছে, জুমলা বলা হয়েছে। কালাম এবং জুমলার মধ্যকার কোনো পার্থক্য এখানে কি করা হয়নি, আনা হয়নি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আধুনিক আরবি ভাষার নাহুর কিতাবগুলো যদি দেখো এবং আমাদের কাওয়াইদুল লুগা আল আরবিয়া কিতাব, যেটা তোমাদের 9-10 জন্য সিলেবাস নির্ধারণ করা হয়েছে, সেই কিতাবের মধ্যেও তোমরা এই পার্থক্যটা পাবে যে কালাম এবং জুমলার মধ্যে কি আছে, হুনাকা ফারকুন বাইনাল জুমলাতি ওয়াল কালাম। জুমলা এবং কালামের মধ্যে কি আছে, পার্থক্য আছে। সেই পার্থক্যটা নিয়ে আমি একটু সংক্ষেপে তোমাদেরকে একটু ধারণা দিই। দেখো, আমি দুটো জুমলা লিখতেছি, একটু খেয়াল করো। দাঁড়াও, আমি ডাক্তার দরাবা জাইদুন খালেদান তা'দীবান। আতা
জাইদুন। এই দুটি জুমলার প্রতি একটু তোমরা খেয়াল করো। প্রথম জুমলা দরাবা জাইদুন খালেদান তাআদীবান, দরাবা জাইদুন খালেদান তাআদীবান। এই জুমলার দ্বারা একটি পূর্ণাঙ্গ অর্থ কিন্তু বোঝা যায়। যেমন যদি বলি দরাবা প্রহার করেছে, এখন প্রশ্ন করতে পারে কে প্রহার করেছে, তাহলে তার উত্তর আসলো জাইদুন, জায়েদ প্রহার করেছে। আর তা যদি বলে জায়েদ প্রহার করেছে, এতটুকু যদি বলে, তাহলে সাথে সাথে যে শুনবে শ্রোতা প্রশ্ন করবে কাকে মেরেছে, কাকে মেরেছে। তো এই কাকে মেরেছে তার উত্তর এসে গেল খালেদান, খালেদকে। জায়েদ খালেদকে প্রহার করেছে। এরপরেও প্রশ্ন করতে পারে কেন প্রহার করেছে, তো বলছে তাআদীবান, শিষ্টাচারিতা বা আদব শিক্ষা দেওয়ার জন্য। জায়েদ খালেদকে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করেছে। সে বেয়াদবি করেছে, তার আচরণের মধ্যে বেয়াদবি প্রকাশ পেয়েছে। আদব শিক্ষা দেওয়ার জন্য, শিষ্টাচারিতা শিক্ষা দেওয়ার জন্য জায়েদ খালেদকে কি করেছে, প্রহার করেছে। একটি পরিপূর্ণ অর্থ কিন্তু এই জুমলার মধ্যে, এই বাক্যের মধ্যে এসে গেছে। দরাবা জাইদুন খালেদান তাআদীবান, জায়েদ খালেদকে আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করেছে। কেমন, কেন প্রহার, কে করেছে, কাকে করেছে, কেন করেছে, সবগুলো উত্তর কিন্তু এসে গেছে। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ কথা, একটি পূর্ণাঙ্গ মনের ভাব এখানে প্রকাশ পেয়েছে। এক। এবার দ্বিতীয় জুমলার দিকে দেখো, আতা জাইদুন, জায়েদ দিয়েছে। আতা জাইদুন, জায়েদ দিয়েছে। এতটুকু যদি বলে, তাহলে তুমি সাথে সাথে প্রশ্ন করবা যে জায়েদ কি দিয়েছে, কাকে দিয়েছে। কেমন, মা আতা জাইদুন, জায়েদ কি দিয়েছে, আর মান আতা জাইদুন, জায়েদ কাকে দিয়েছে। কেমন কি, এখানে যদি এতটুকুই বলা হয় জায়েদ দিয়েছে, তাহলে কথাটা কিন্তু পরিপূর্ণ হলো না। কথাটা কি হয়নি, পরিপূর্ণ হয়নি, যেহেতু এখানে আরো প্রশ্ন রয়ে গেছে। আতা জাইদুন, জায়েদ দিয়েছে, কি দিয়েছে, কাকে দিয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু রয়েই গেছে। অথচ দেখো, আতা ফেল, জাইদুন ফাইল। তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা জানো আতা ফেল, ফেল এটা মুসনাদ। কেমন, এটা মুসনাদ, আর জাইদুন ফাইল এটা কি, মুসনাদ ইলাই। তো তোমরা জানো মুসনাদ এবং মুসনাদ ইলাই যেখানে পাওয়া যায় সেটা জুমলা হয়, সেটা বাক্য হয়। এখানেও মুসনাদ মুসনাদ ইলাই আছে। দরাবা ফেল, জাইদুন ফাইল। তো দরাবা ফেল হচ্ছে মুসনাদ, জাইদুন ফাইল হলো মুসনাদ ইলাই। খালেদান মাফউল বিহি, তাআদীবান মাফউল লাহু। কেমন, এখানেও মুসনাদ মুসনাদ ইলাই আছে, এখানেও মুসনাদ মুসনাদ ইলাই আছে, ইসনাদ দুটো জায়গায় আছে। কিন্তু আতা জাইদুন এই জুমলাটার অর্থটা পরিপূর্ণ হয়নি। আতা জাইদুন এই জুমলাটার অর্থ কি হয়নি, পরিপূর্ণ হয়নি। যাকে বলা হবে সেই সাথে সাথে প্রশ্ন করবে কাকে মেরেছে, না কাকে দিয়েছে, কি দিয়েছে। যদি বলে আতা জাইদুন খালেদান, জায়েদ খালেদকে দিয়েছে, তো কি দিয়েছে প্রশ্ন করবে না, অবশ্যই করবে। সুতরাং এখানে যদিও মুসনাদ মুসনাদ ইলাই পাওয়া গেছে, কিন্তু কি নাই, অর্থের পূর্ণাঙ্গতা নেই। আর এখানে আছে। তো আমরা কালামের সংজ্ঞা যেটা পড়েছি, আল কালামু লাফজুন তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। কেমন, দুটি কালিমাকে ইসনাদের মাধ্যমে যুক্ত করলে কি হয়, কালিমা, কালাম হয়। আর ইসনাদ কাকে বলে, ইসনাদের সংজ্ঞায় বলা হয়েছে নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা বিহাইসু তুফিদুল মুখাতাবা ফাইদাতান তাম্মাতান ইয়াসিহু সুকুতু আলাইহা। কেমন, অর্থাৎ ইসনাদ বলে এমনভাবে সম্পর্কিত করা এক কালিমাকে অপর কালিমার দিকে, যার মাধ্যমে পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ পায়, শ্রোতা একটা পরিপূর্ণ তথ্য পায়, আর কোনো প্রশ্ন করার প্রয়োজন না হয়। এইভাবে যদি নিসবত করা হয় তখন তার নাম হলো ইসনাদ। এই ধরনের ইসনাদ যেই বাক্যের মধ্যে পাওয়া যাবে সেটাকে বলা হয় কালাম, সেটাকে বলা হয় কি, কালাম। সুতরাং এখানে দেখো, এবার এই প্রথম জুমলা, এটার মধ্যে পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ পেয়েছে, সুতরাং এটাকে বলা হবে কালাম। এটাকে কি বলা হবে, কালাম। আর যেই জুমলার মধ্যে, যেই বাক্যের মধ্যে যদিও মুসনাদ মুসনাদ ইলাই পাওয়া গিয়েছে,
পাওয়া গিয়েছে মুসনাদ মুসনাদ ইলাই, কিন্তু ওই মনের ভাব পরিপূর্ণরূপে কি হয়নি, প্রকাশ পায়নি। শ্রোতার মনে প্রশ্ন জাগে, শ্রোতা একটা পরিপূর্ণ তথ্য পায় না। কেমন? আতা জাইদুন, জায়েদ দিয়েছে, কি দিয়েছে, কাকে দিয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু থেকেই গেছে। সুতরাং যেই বাক্যের মধ্যে মুসনদ মুসনদ ইলাই পাওয়া যায় কিন্তু অর্থের পূর্ণাঙ্গতা নাই, সেই ধরনের বাক্যকে বলা হয় জুমলা। ওই ধরনের বাক্যকে কি বলা হয়? জুমলা। তা আশা করি তোমরা কালাম এবং জুমলার পার্থক্যটা বুঝতে পেরেছ। কুল্লু কালামিন জুমলা, আল কালামু আমুন, আল কালামু আমুন, কালাম হচ্ছে কি আম, কুল্লু কালামিন জুমলা, প্রত্যেক কালাম জুমলা। ওয়ালাকিন লাইসা আকসুহু, यानी লাইসাত কুল্লু জুমলা কালামান, প্রত্যেক জুমলা কি হতে পারে না, কালাম হতে পারে না। প্রত্যেক কালাম জুমলা হতে পারে কিন্তু প্রত্যেক জুমলা কালাম হতে পারে না। ওই জুমলাকেই কালাম বলা যাবে যে জুমলার অর্থের মধ্যে পূর্ণাঙ্গতা আছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। সংক্ষেপে এতটুকু বলি, কালাম এবং জুমলার মধ্যে পার্থক্য হলো, কালাম হচ্ছে এমন বাক্য যার অর্থ পরিপূর্ণ, শ্রোতা একটা পরিপূর্ণ অর্থ বুঝতে পারে। আর জুমলা হচ্ছে এমন বাক্য যার অর্থ, যার মধ্যে মুসনদ মুসনদ ইলাই পাওয়া গেলেও অর্থের মধ্যে পূর্ণাঙ্গতা নাই, শ্রোতা একটি পরিপূর্ণ অর্থ বুঝতে পারে না, প্রশ্ন থেকেই যায়, ওই ধরনের বাক্যকে জুমলা বলা হয়। কেমন? তাহলে কালাম আমরা যে সংজ্ঞা পড়েছি তোমার ওই সম্মা জুমলাতান যেটা বলছে, এটা মূলত কালামকেই বলা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার আমাদের সামনের আলোচনায় যাই। বলা হচ্ছে ওই সম্মা জুমলাতান, কালামকে জুমলাও বলা হয়। হ্যাঁ, আমি বলেছি প্রত্যেক কালাম জুমলা হতে পারে কিন্তু প্রত্যেক জুমলা কি হতে পারে না, কালাম হতে পারে না। যে জুমলার অর্থের মধ্যে পূর্ণাঙ্গতা আছে, পরিপূর্ণ মনের ভাব প্রকাশ পায়, সেই জুমলাকে কি বলা যাবে, কালাম বলা যাবে। কিন্তু যে জুমলার মধ্যে অর্থের এরকম পূর্ণাঙ্গতা নাই সেটাকে কি বলা যাবে না, কালাম বলা যাবে না। তো যেহেতু এখানে এর আগে আমাদের কালামের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং এসনাদের সংজ্ঞা দেওয়া হয়েছে, বলা হয়েছে এসনাদ বিহাইযু তুফিদুল মুখাতাবা ফায়দাতান তাম্মা ইয়াসিহু সুকুতু আলাইহা। এসনাদের সংজ্ঞা দেওয়ার পর কালামের মধ্যে এসনাদ পাওয়া যাবে, আর এসনাদ মানে যে এসনাদের মধ্যে অর্থের পূর্ণাঙ্গতা আছে, এই ধরনের কালামকে জুমলাও বলা হয়। কথা ঠিক, প্রত্যেক কালাম জুমলা হতে পারে কিন্তু প্রত্যেক জুমলা কালাম হতে পারে না। গেল তো এটা থেকে বোঝা গেল, ফাউলিমা বোঝা গেল, জানা গেল, আন্নাল কালামা লা ইয়াহসুলু ইল্লা মিন ইসমাইন। এটা থেকে বোঝা গেল যে আন্নাল কালামা, নিশ্চয় কালাম, লা ইয়াহসুলু আই লা ইয়াতাকাওয়ানু, কালাম গঠিত হতে পারে না, ইল্লা মিন ইসমাইন, দুটি ইসিম ব্যতীত। অর্থাৎ এখন আসছে আমাদের এই যে কাইফিয়াতু তাকবিনিল কালাম, কিভাবে একটা পূর্ণাঙ্গ কালাম, একটি পূর্ণাঙ্গ বাক্য কিভাবে গঠিত হয় আরবিতে, এটার আলোচনা। এটা বলতেছে বাক্য গঠনের 6টি প্রক্রিয়া হতে পারে, দুটি ফেল, দুইটা ইসিম, দুটি হরফ, কেমন, তারপরে একটা ফেল একটা হরফ, একটা ইসিম একটা হরফ, তারপরে এভাবে মোটামুটি এভাবে 6টা ধরন হতে পারে। 6টি ধরনের মধ্যে শুধু দুইটি প্রক্রিয়া আছে, যে দুটি প্রক্রিয়াকে কি বলা যায়, কালাম বলা যায়, জুমলা বলা যায়। কিভাবে দেখো, ফাউলিমা জানা গেল, আন্নাল কালামা নিশ্চয় একটি কালাম, লা ইয়াহসুলু অর্জিত হয় না, অর্থাৎ লা ইয়াতাকাওয়ানু গঠিত হয় না, ইল্লা মিন ইসমাইন দুটি ইসিম ব্যতীত, দুটি ইসিম ব্যতীত। অর্থাৎ জুমলা বা কালাম গঠিত হবে হয় দুটি ইসিম দিয়ে, যেমন জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান, কেমন, তো জাইদুন একটা ইসিম, কাইমুন একটা ইসিম। আল্লাহু খালিকুন, আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা, কেমন, আল্লাহু একটা ইসিম, খালিকুন একটা ইসিম। তো জুমলা গঠন করার একটা প্রক্রিয়া যে কি দুটি ইসিম দ্বারা, ইল্লা মিন ইসমাইনে, ইসমাইনে তাসনিয়া, কেমন, দুটি ইসিম ছাড়া।
কালাম গঠিত হতে পারে না তবে দুটি ইসিম ব্যতীত, যেমন এখানে হয়েছে জাইদুন কায়িমুন, নাহবু জাইদুন কায়িমুন, এ বলছে জাইদুন কায়িমুন। কেমন? ওয়াইসাম্মা জুমলাতান ইসমিয়াতান, এটাকে জুমলায় কি বলা হয়? ইসমিয়া বলা হয়। অর্থাৎ জুমলা ইসমিয়া মানে, জুমলাই ইসমিয়ার অর্থ হলো যে জুমলার মুসনদ, যে জুমলার প্রথম শব্দটি কি হয়? ইসিম হয়। সহজ কথাগুলো, যে জুমলার প্রথম শব্দ ইসিম হয় তাকে কি বলে? জুমলায়ে ইসমিয়া বলে। কেমন? যেমন এখানে দেখো জাইদুন আল্লাহ, জুমলায়ে ইসমিয়া। তারপরে আছে ওয়ামিন ফাইলিন ওয়া ইসমিন, অথবা জুমলা গঠিত হতে পারে মিন ফাইলিন ওয়া ইসমিন, একটা ফেল আর একটা কি? ইসিম। একটা ফেল এবং একটা ইসিম দ্বারা। যেমন নাহবু কামা জাইদুন, কামা জাইদুন, কামা জাইদুন, জায়েদ দণ্ডায়মান হয়েছে। কেমন? কামা ফেল, জাইদুন ফাইল, প্রথম শব্দ ফেল, তারপরে ফাইল ইসিম। তো বলছে কি ওয়ামিন ফাইলিন ওয়া ইসমিন, অথবা জুমলা গঠিত হতে পারে একটা ফেল এবং একটা ইসিম দিয়ে, একটা ফেল এবং একটা ইসিম দিয়ে। তো নিশ্চয়ই ফেলটা ফেলই হবে, আর ওই ইসিমটা ওই ফেলের কি হবে? ফাইল হবে। কেমন? তো এ ধরনের জুমলাকে কি বলা হয়? ওয়াইসাম্মা জুমলাতান ফাইলিয়াতান, এ ধরনের জুমলাকে জুমলায় কি বলা হয়? ফাইলিয়া বলা হয়। অর্থাৎ যে জুমলার প্রথম শব্দ কি হয়? ফেল হয়, তাকে জুমলায় কি বলে? ফাইলিয়া বলে। প্রিয় শিক্ষার্থীরা, একটা প্রশ্ন করি এখন। আমরা যে সূরা ফাতিহার মধ্যে পড়ি ইয়্যাকা না'বুদু, ইয়্যা ওয়া ইয়্যাকা নাস্তাইন, এটা আরেকটা জুমলা, একটা লেখি ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। ইয়্যাকা নিশ্চয়ই তোমরা জানো এটা জমির মনসুবে মুনফাসিল, জমির মনসুবে মুনফাসিল। তা জমির তো ইসিম, জমির হচ্ছে কি? ইসিম। কেমন? এই জুমলার মধ্যে আমরা যদি জুমলার এই স্ট্রাকচারটা যদি দেখি, গঠনটা যদি দেখি, তাহলে দেখব এখানে প্রথম শব্দ হলো কি? ইসিম, ইসমে জমির। দ্বিতীয় শব্দ হলো ফেল। এখন এই জুমলাকে তুমি কি বলবে? মাদা তাকুলু হাদিহিল জুমলা, এই জুমলাকে তুমি কি বলবে? এটাকে কি জুমলা ইসমিয়া বলবে যে প্রথম শব্দ ইসিম আছে? কখনো না। যে জুমলার প্রথম শব্দ ফেল হয় তাকে জুমলায়ে ফাইলিয়া বলে। প্রথম শব্দ ফেল হওয়া এটা অনেক সময় বাস্তবে হয়, মানে দেখতেও দেখা যায় প্রথম শব্দ ফেল। যেমন কি বল, এখানে কি দিছিল? কামা জাইদুন, যেটা এখানে আছে কামা জাইদুন, কোথায়? এই কামা জাইদুন। কেমন? প্রথম শব্দ ফেল, দ্বিতীয় শব্দ ইসিম, জুমলায়ে ফাইলিয়া। কিন্তু এই এখানে ইয়্যাকা না'বুদুর মধ্যে তো বলছিলাম কি, প্রথম শব্দ ফেল হওয়া এটা অনেক সময় প্রথম শব্দ ফেল এটা খালি চোখে দেখা যাবে, প্রথমে ফেল তারপরে ইসিম। যেমন কামা জাইদুন। কেমন? খালাকাল্লাহুল ইনসানা, কেমন? খালাকাল্লাহুল ইনসানা, খালাকা ফেল। কিন্তু অনেক সময় প্রথম শব্দ ফেল হওয়াটা এটা রূপকভাবে হতে পারে, বাস্তবে দেখতে প্রথম শব্দ কিন্তু ফেল দেখা যাবে না। যেমন এখানে প্রথম শব্দ কিন্তু কি নাই? ফেল নাই, প্রথম শব্দ হচ্ছে ইসমে জমির। তো এগুলো যে জুমলা, এটা যে জুমলা ফাইলিয়া, ইসমিয়া নয়, ফাইলিয়া, এটা আমরা বুঝবো কিভাবে? কারণ আমরা জানি এটা মফউল। এটা কি? ইয়্যাকা, এটা কি? এটা হচ্ছে তোমার মফউল। আর নাবুদু হচ্ছে, নাবুদু ফাইল, জমির নাহনু ফাইল, ইয়্যাকা হচ্ছে কি? মফউল। তো তোমরা জানো আইনা ওয়াকাআল মাফউলু ফিল জুমলা, বা মা হুয়া মাওদিউল মাফউল ফিল জুমলা, জুমলার মধ্যে মফউলের অবস্থানটা কোথায়? জুমলার গঠনের নিয়ম অনুযায়ী মফউল কোথায় থাকবে? তো এটা নিয়ম হচ্ছে, একটা জুমলায় ফেলিয়ার গঠন হচ্ছে প্রথমে ফাইল, তারপরে ফাইল, তারপরে কি থাকবে? মফউল থাকবে। কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় মফউল কি হয়? ফাইলের আগে আসে, অনেক সময় মফউল ফাইলেরও কি আসে। তিনটি জায়গা আছে, যে তিন জায়গায় মফউল ফাইলের কি হয়? আগে চলে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমা এটা কি? মফউল। কেমন? তো দেখো, মফউল যখন জমিরে মনসুবে মুনফাসিল হয়, মফউল যখন জমিরে মনসুবে মুনফাসিল হয়,
তখন সেই মফউলকে ফাইলের আগে আনা ওয়াজিব। সেই মফউলকে ফাইলের আগে আনা কি ওয়াজিব। এই জন্য ইয়াকাটা ফাইলের আগে চলে আসছে। না হয় ইয়াকার জায়গা হলো কোথায়? নাবুদুর ফাইলে। মফউলের জায়গা কোথায়? বাস্তবে মফউলের জায়গা কোথায়? ফাইলের পরে, কিন্তু একটা কারণে এটাকে শুরুতে নিয়ে আসতে হলো। তো সুতরাং ইয়াকা এই ইসিমটা যদিও জুমলার শুরুতে দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু এই ইয়াকার অবস্থানটা এখানে। এটা কি? এখানে, নাবুদুর পরে। সুতরাং আমাদেরকে এই জিনিসটার প্রতি খেয়াল রাখতে হবে। এটাও জুমলায়ে ফাইলিয়া, ইসমিয়া হবে না। অর্থাৎ যে জুমলার প্রথম শব্দ কি হয়? ফাইল হয়, তাকে জুমলায়ে কি বলে? ফাইলিয়া বলে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। দুটো সূরত বলছে, তাহলে জুমলা গঠনের দুটো সূরতের কথা বলছে, হয় দুটা ইসিম অথবা একটা ফাইল একটা ইসিম। এই দুই সূরতে একটা জুমলা একটা কালাম কি হয়? গঠিত হয়। এবং বলা হচ্ছে ফাউলিমা আন্নাল কালাম লা ইয়াহসুলু, জানা গেল যে জুমলা গঠিত হতে পারে না ইল্লা মিন ইসমাইন, দুটি ইসিম ব্যতীত, নাহবু যাইদুন কায়িমুন ওয়া ইসাম্মা জুমলাতান ইসমিয়াতান ওয়া মিন ফাইলিন ওয়া ইসমিন, অথবা একটা ফাইল একটা ইসিম ব্যতীত। এই জুমলা গঠন করার একটি বিশুদ্ধ পরিপূর্ণ জুমলা গঠন করার এই কেবলমাত্র দুটি পদ্ধতি, এছাড়া আর কোনো কি নেই? পদ্ধতি নেই। তাহলে আরবি বাক্য গঠন করার পদ্ধতি কয়টি? দুইটি। এক নম্বর হলো কি? দুইটা ইসিম মিলে একটা বাক্য গঠিত হবে, অথবা একটা ফাইল একটা ইসিম মিলে। কেন এমন কেন হয়? এই বাক্য গঠন করার পদ্ধতি কাইফিয়াতু তাকওয়িনিল জুমাল লিমাযা হাসারা ফি সূরাতাইন। জুমলা গঠন করার এই পদ্ধতিটা দুটি রূপের মধ্যে সীমিত কেন? এটার জবাব দিচ্ছে, দেখো, ইয লা ইউজাদুল মুসনাদু ওয়াল মুসনাদু ইলাই মাআন ফি গায়রিহিমা। এটা তার জবাব দিচ্ছে দুটি প্রক্রিয়া দুটি সূরতের মধ্যে কেন সীমাবদ্ধ। তো তার জবাব দিচ্ছে ইয, যেহেতু লা ইউজাদু পাওয়া যায় না, লা ইউজাদু পাওয়া যায় না, আল মুসনাদু ওয়াল মুসনাদু ইলাই, মুসনাদ এবং মুসনাদ ইলাই পাওয়া যায় না, মাআন একসাথে, ফি গায়রিহিমা অর্থাৎ এই দুটি সূরত ব্যতীত অন্য কোন সূরতের মধ্যে। কেমন? মাআন এটা মফউলে ফি হয়েছে, মফউলে ফি হয়েছে, এই জন্য নসব। তো দুটি সূরতের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণ বলছে ইয লা ইউজাদুল মুসনাদু ওয়াল মুসনাদু ইলাই, যেহেতু মুসনাদ এবং মুসনাদ ইলাই পাওয়া যায় না একসাথে, ফি গায়রিহিমা এই দুই সূরত ছাড়া অন্য কোন সূরতের মধ্যে। কেমন? তো আমরা জানি একটা জুমলা হওয়ার জন্য, একটা কালাম বা পরিপূর্ণ বাক্যের জন্য এই দুটি জিনিস অবশ্যই পাওয়া যেতেই হবে, মুসনাদ এবং মুসনাদ ইলাই। যেহেতু লিকুল্লি জুমলাতিন রুকনান, প্রত্যেক জুমলার রুকন হচ্ছে দুইটি, একটা হচ্ছে কি আল মুসনাদ ইলাই ওয়াল মুসনাদু, মুসনাদ ইলাই এবং মুসনাদ, এই দুটি হচ্ছে প্রত্যেকটা পরিপূর্ণ জুমলার রুকন। যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিস একটা জুমলার মধ্যে পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত ওটাকে কালাম বা জুমলা বলা যাবে না। কেমন? মুসনাদ মুসনাদ ইলাই পাওয়া যেতেই হবে জুমলা হওয়ার জন্য, কালাম হওয়ার জন্য। আর বলা হচ্ছে লা ইউজাদুল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাই মাআন ফি গায়রিহিমা, আই ফি গায়রি সূরাতি হাদাইন। কেমন? এই দুই সূরত ছাড়া, অর্থাৎ দুটি ইসিম বা একটা ফাইল একটা ইসিম, এই দুই সূরত ছাড়া তোমার মুসনাদ এবং মুসনাদ ইলাই পাওয়া যাওয়ার তৃতীয় আর কোনো কি নেই, সূরত নাই। মুসনাদ মুসনাদ ইলাই একই সাথে কেবল এই দুটি রূপের মধ্যে, দুটি গঠনের মধ্যে কি যায়? পাওয়া যায়। সুতরাং জুমলার গঠন প্রক্রিয়াও এই দুই সূরতের মধ্যে কি হয়ে গেল? সীমাবদ্ধ হয়ে গেল। এখন একটা প্রশ্ন করছে ফাইন কিলা, এখানে বলছে ওয়ালা বুদ্দা লিল কালামি মিনহুমা, ওয়ালা বুদ্দা লিল কালামে মিনহুমা, ওয়ালা বুদ্দা, বুদ্দুন শব্দের অর্থ হলো উপায়, অবলম্বন। কেমন? তারা লাইন অফি জিনিস লা বুদ্দা, তা লা যখন যুক্ত হয়, লা বুদ্দা মানে কোনো উপায় নেই, অর্থাৎ আবশ্যক, অবশ্যই। লা বুদ্দা অবশ্যই দরকার, লিল কালাম প্রত্যেকটি কালামের জন্য, জুমলার জন্য, মিনহুমা আই মিনাল মুসনাদে ওয়াল মুসনাদ ইলাই, প্রত্যেকটি কালামের জন্য, জুমলার জন্য মুসনাদ এবং মুসনাদ ইলাই অবশ্যই লাগবে। যেই জুমলার মধ্যে যেখানে তোমার মুসনাদ মুসনাদ ইলাই পাওয়া যায় না, সেটাকে কি বলা যায় না? জুমলা বলা যায় না, সেটাকে কালাম বলা যায় না। তো সুতরাং এই কালাম এবং জুমলা একই সাথে পাওয়া যাওয়ার
প্রক্রিয়া আছে কয়টি? দুটি, হয় দুটি ইসিম নতুবা একটা ফেল একটা ইসিম। এই জন্য জুমলা গঠন করার প্রক্রিয়া সূরত এই দুটি রূপের মধ্যে কি হয়ে গেল? সীমাবদ্ধ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো, ফাইন কিলা, যদি প্রশ্ন করা হয়, তোমরা কিতাবের মধ্যে যখন কিলা শব্দ ব্যবহার করা হয় মজহুলের, তখন মূলত এটা একটা কি করা হয়? প্রশ্ন করা হয়। এটা একটা কি করা হয়? প্রশ্ন করা হয়। ফাইন কিলা, যদি বলা হয়, যদি প্রশ্ন করা হয়, আই ফাইন সুইলা কদ নুকিদা, কদ নুকিদা, নকদুন অর্থ হচ্ছে ভেঙ্গে যাওয়া, কদ নুকিদা ভেঙ্গে গেল, কি গেল? ভেঙ্গে গেল। আপনারা যে নিয়ম ঠিক করেছেন জুমলা গঠন প্রক্রিয়া, পূর্ণাঙ্গ জুমলার গঠন প্রক্রিয়া কেবল দুই সূরতের মধ্যেই কি সীমাবদ্ধ, আপনাদের এই কথাটা কি হয়ে গেছে? ভেঙ্গে গেছে। এই মত এটা ঠিক নয়। কদ নুকিদা ভেঙ্গে গেল, বিন নেদা এ, নেদার দ্বারা, অর্থাৎ হরফ নেদা এবং মুনাদা মিলে যে জুমলা গঠিত হয় সেই জুমলার দ্বারা তোমার কি হয়ে গেছে? এই মতটা যে জুমলার গঠন প্রক্রিয়া দুই প্রকারের মধ্যে সীমাবদ্ধ, এই মতটা কি হয়ে গেছে? এটা উল্টে গেছে, এটা ভেঙ্গে গেছে। যেমন উদাহরণ দিচ্ছে নাহবু ইয়া জাইদু, ইয়া জাইদু, এটা লিখি আমি এখানে, ইয়া জাইদু, ইয়া জাইদু। তো এই ইয়া জাইদু, ইয়া হরফে নেদা, জাইদু মুনাদা। পৃথিবীর সকল নাহাবিদের মতে ইয়া জাইদু এটা একটা পরিপূর্ণ জুমলা, এটা একটি কালাম। এটা একটি কি? কালাম। এটা যে একটা কালাম, একটা জুমলা, এই ব্যাপারে কোন নাহাবির মধ্যে কি নাই? ইখতিলাফ নাই। লা ইখতিলাফা ফি আন ইয়াকুনা হাযা কালামান বাইনান নুহাত। এটা কালাম হওয়ার ক্ষেত্রে, জুমলা হওয়ার ক্ষেত্রে নাহাবিদের মধ্যে কোনো কি নেই? ইখতিলাফ নেই। তো অথচ দেখো এটার গঠন দেখো, ইয়া হচ্ছে হরফে নেদা, ইয়া এটা হচ্ছে হরফে নেদা, একটা হরফ, আর জায়েদ হচ্ছে একটা ইসিম। তাহলে এখানে একটা হরফ এবং হরফ যোগ ইসিম মিলেও তো একটা কি হলো? কালাম হলো, জুমলা হলো। তা আপনারা যে বলেছেন দুইটা ইসিম বা একটা ফেল একটা ইসিম ছাড়া কি হতে পারে না? জুমলা হতে পারে না। এই কথাটা তো এখন কি হয়ে গেছে? মিথ্যা হয়ে গেছে। কেমন? জুমলা গঠন করার যে এই যে আরো একটা প্রক্রিয়া আছে, হরফে নাদা এবং মুনাদা মিলেও তো কি হতে পারে? জুমলা গঠিত হতে পারে। এবং এটা যে একটা জুমলা, এই ব্যাপারে কোনো নাহাবিদের মধ্যে কিও নাই, ইখতিলাফও নাই। অনুরূপভাবে মন্দুবের যেটা আছে, ওয়া হাসারাতা, ওয়া জাইদু, এগুলোও কি জুমলা। তো এই যে একটা প্রশ্ন, এটার জবাব দেওয়া হচ্ছে, দেখো এই ওয়াহরফুন নেদায়ে কুলনা, অর্থাৎ কেউ যদি এভাবে যদি এতরাজ করে, প্রশ্ন করে যে আপনারা যে দুটি সীমাবদ্ধ করে দিয়েছেন এই কথাটা ঠিক নয়, হরফে নেদার ইসিম মিলেও জুমলা গঠিত হতে পারে, এভাবে যদি কেউ প্রশ্ন করে, আমাদের মুসান্নিফ বলতেছেন কুলনা, আমরা তার জবাবে বলবো, নাহনু নাকুলু জওয়াব আল্লাহুম, আমরা তাদের জবাবে, যারা এই ধরনের প্রশ্ন করবে তাদের জবাবে আমরা বলবো, কি বলবো? হরফুন নেদায়ে কাইমুন মাকামা আদউ ওয়া আতলুবু। হরফুন নেদা, হরফে নেদা যেটা আছে, এই যে হরফে নেদা ইয়া, কেমন? হরফে নেদা তোমাদের নাহুর কিতাবের মধ্যে 5টি আছে, বালাগাতের কিতাব দুরুসুল বালাগাতের মধ্যে কয়টা দেওয়া আছে? 8টি দেওয়া আছে। কেমন? তো তোমার এই যে ইয়া হরফে নেদা, হরফুন নেদায়ে হরফে নেদা কাইমুন মাকামা আদউ ওয়া আতলুবু। কায়েম মাকাম, কেমন? স্থলাভিষিক্ত। হরফে নেদা আদউ অথবা আতলুবু ফেলের কি? স্থলাভিষিক্ত। অর্থাৎ হরফে নেদাটা মূলত একটা ফেলের, ওখানে একটা ফেল ছিল, ওটা একটা ফেলের জায়গা, সংক্ষিপ্ত করার জন্য, সহজ করার জন্য, কথাটাকে সহজ লিতখফিফ, কেমন? শুধু সহজ করার জন্য এবং সংক্ষিপ্ত করার জন্য ফেলটাকে কি রেখে, মাহজুফ রেখে তার জায়গায় হরফে নেদাকে কি করে দেওয়া হয়েছে? বসাইয়ে দেওয়া হয়েছে। তোমার অনেক সময় মূল ড্রাইভার না চালাইয়ে হেল্পার কি চালায়? গাড়ি চালায়। তা হেল্পার গাড়ি চালালে হেল্পার কিন্তু কি নয়? ড্রাইভার। ওকে ড্রাইভার বলা যায় না, পরিপূর্ণ ড্রাইভার বলা হয় না। কেমন? ও হেল্পার, এটা একটা হেল্পারের মতো। এটা মূলত জায়গাটা হচ্ছে কে? জায়গাটা হচ্ছে একটা ফেলের জায়গা। এটা সংক্ষিপ্ত করার জন্য, কথাটাকে সহজ করার জন্য, যেহেতু এগুলো কাসরাতে ইস্তেমাল হয় জাতীয় কথাগুলো, এই জন্য ফেলটাকে হজফ করে তার জায়গায় হরফে নেদাকে কি করে দেওয়া হয়েছে? বসিয়ে দেওয়া হয়েছে। হরফুন নেদায়ে কাইমুম মাকামা আদউ ওয়া আতলুবু। হরফে নেদা এটা আদউ অথবা আতলুবু ফেলের কি?
কায়েম মাকাম। অর্থাৎ যদি কেউ যদি ইয়া জাইদু এটা যদি তরকিব করতে বলে, যারা এই প্রশ্ন করে তাদেরকে বলছি, যদি এটার তরকিব করতে বলে তাহলে তরকিব ইয়া করলাম, ইয়াকে কি লিখবেন? এটা কি মুসনাদ লিখবেন? মুসনাদ লিখবেন, কি লিখবেন এটাকে? নিশ্চয়ই আপনাকে কি করতে হবে? ইয়া বমানা আতলু আদউ বা আতলুবু লেখে তারপর এটা ফেল জমিরানা ফাইল জাইদান দিতে হবে। তখন মূলত কি রকম ছিল? আদউ জাইদান, জাইদান মফউল বিহি। কেমন? মফউল বিহির যে 4 জায়গায় ফেলকে হযফ করা ওয়াজিব, তার মধ্যে একটা হচ্ছে মাকামে নেদা। কেমন? এটা ইয়া হচ্ছে হরফে নেদা। তো হরফে নেদা এটা আদউ অথবা আতলুবু ফেলের কায়েম মাকাম। অর্থাৎ এখানে আদউ বা আতলুবু একটা কি আছে? ফেল আছে। তো সুতরাং ইয়া হরফে নেদা আর ইসিম মিলে জুমলা গঠিত হয়নি, বরং ফেল আর একটা ইসিম মিলে কি হয়েছে? জুমলা গঠিত হয়েছে। সুতরাং যারা এই প্রশ্ন যারা করেছিল ওয়াহুয়াল ফেল, আদউ আতলুবু এগুলো হচ্ছে ফেল, ফালা নাকদা আলাইহি। সুতরাং ওই যে নিয়মের মধ্যে এখানে কি হয়নি? ভঙ্গুরতা আসেনি, নিয়ম ঠিকই আছে। জুমলা গঠন করার সঠিক প্রক্রিয়া হচ্ছে কয়টি? 2টি। একটা হচ্ছে কি? 2টা ইসিম অথবা একটা ফেল, একটা ইসিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমরা আজকের ক্লাসের এবার সারমর্ম টানছি আমি, যে প্রথম ছিল মাল ফারকু বাইনাল কালাম ওয়াল জুমলা, কালাম এবং জুমলার মধ্যে পার্থক্য কি। তোমার দেখো যেই মুরক্কবের মধ্যে 2 বা ততোধিক শব্দ যখন একত্রিত হয়, যদি সেখানে মুসনাদ এবং মুসনাদিলে পাওয়া যায় তাহলে তাকে জুমলা বলা যাবে। তাকে কি বলা হবে? জুমলা বলা হবে। যদি সেই জুমলার অর্থ যদি পরিপূর্ণ হয়, শ্রোতা যদি পরিপূর্ণ অর্থ বুঝতে পারে, তাহলে সেই জুমলা আরেক ধাপ উপরে উঠে তাকে কালাম বলা হবে। কালাম বলা হয় এমন জুমলাকে যার অর্থের মধ্যে পূর্ণতা আছে, শ্রোতা একটি পরিপূর্ণ অর্থ বুঝতে পারে। আর জুমলা বলা হয় তোমার যেই যেখানে মুসনাদিলে আছে কিন্তু অর্থের মধ্যে কি পরিপূর্ণতা থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থের পরিপূর্ণতা থাকলে জুমলা বলা হয় যার অর্থের মধ্যে কি নেই? মুসনাদিলে আছে কিন্তু পূর্ণতা নাই। এজন্য প্রত্যেক কালাম জুমলা হতে পারে, কিন্তু প্রত্যেক জুমলা কালাম হতে পারে না। আশা করি বুঝতে পেরেছ। আর এরপরে আসতেছে তোমার কালাম গঠন করার 2টি প্রক্রিয়া, হয় দুইটা ইসিম অথবা একটা ফেল, একটা ইসিম। এই 2 প্রক্রিয়ায় কি হতে পারে? কালাম গঠিত হতে পারে। তোমরা আরেকটু চর্চা করবে, একটু বেশি করে এগুলো চর্চা করলে আরো অনেক কিছু তোমরা শিখতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা আসসালামু ইলাল লিকা।